গতকাল যমুনায় ২ ঘন্টার একটি বৈঠক হয়েছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে আলোচনা হয়েছিল এবং সেই বৈঠকের পর থেকে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং উপদেষ্টার প্রেস সচিব সম্মিলিতভাবে ব্রিফিং করছেন। বলছেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সবাইকে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত থাকার কথা বলা হচ্ছে। এই পরিস্থিতি ঠান্ডা করার জন্য এই ঘোষণাটি দেওয়া হচ্ছে নাকি সত্যিই নির্বাচন হতে চলেছে? এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এটি কি আদৌ কি সত্য হতে চলেছে? পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে হবে। পক্ষে আর কোনো উপায় নেই। পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তিনি যমুনায় ঘুমাচ্ছেন, এটি একটি সংকেত যে তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আইনশৃঙ্খলা, ব্যবসা প্রতিষ্ঠান, অর্থনৈতিক সবকিছু ভয়াবহ অবস্থার দিকে চলে যাচ্ছে। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতেন, সেখানে যদি এই পরিবেশটির অনুকূল হতো, তাহলে হয়তোবা তিনি ৫ বা ১০ বছর থাকার চিন্তাভাবনা করতেন। কিন্তু বাস্তবতা হলো, আজ দেশের সবকিছু নিয়ন্ত্রণ নেই। দেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক অবস্থা ভয়ানক মোড় নিতে চলেছে। ইতিমধ্যে তার সাক্ষী হচ্ছে বাংলাদেশ। মতো বাজেট সংকটে পড়ে গেছেন। খরচ কমানোর জন্য বিভিন্ন নীতিমালা অংশগ্রহণ করছে। সরকারি গাড়ি কেনা বন্ধ এবং বিদেশ সফরে বন্ধ। সরকার বুঝতে পারছে এভাবে আর চালানো যাচ্ছে না, একটি প্ল্যান তৈরি করতে চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে হবে এবং নির্বাচন কমিশনার আওয়ামী লীগদের থাকা হবে না। আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না কোনোভাবে। আওয়ামী লীগের চাপে ফেলে তাই ইউনূসকে পদত্যাগ করতে বাধ্য করতে হতে পারে। তবে এই পর্যন্ত আওয়ামী লীগ সরকার ভেঙে দেবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। হাইকোর্টের পুনর্বহাল প্রকাশ করেছে, যার মাধ্যমে সরকার চেয়েছিল বিএনপি জামাতকে তাদের দিকে নেওয়ার জন্য। তারা নিজেরা এখন চায় যে ইউনূস সরকারের অধীনে নির্বাচন হোক। বিএনপি চাইলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হোক। তবে লন্ডনে বিএনপি চূড়ান্ত বৈঠক হয়েছিল। নির্বাচন রমজানের আগেই করতে হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে হবে। গত বছর সেপ্টেম্বর মাসে সেনা প্রধানকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন ১৮ মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। ফেব্রুয়ারি নির্বাচন হওয়া উচিত। বেশিরভাগ রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ হয়ে পড়ছে। জামাত পর্যন্ত বলছে সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না। বিএনপি এখন সর্বোচ্চ, কিন্তু তারাও দেশের বা আন্তর্জাতিক অঙ্গনে কোনো উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে না। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।